হ্যালো এসএসসি 2026 ব্যাচের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটির সামনে সেই নিমিত্তে অধ্যায় 8 ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। প্রথম প্রশ্নে রয়েছে, মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয় কেন? এর উত্তরটি হবে হচ্ছে মানবতার জন্য। এর উত্তরটি হচ্ছে কি? মানবতার জন্য। আহার, নিদ্রা বা বংশবৃদ্ধি অন্য প্রাণীরাও করে, কিন্তু বিবেক এবং অন্যের প্রতি ভালোবাসার মাধ্যমে যে মানবতা প্রকাশ পায় সেটি কি মানুষকে সৃষ্টির সেরা জীবে পরিণত করেছে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি? অপশন ক, মানবতার জন্য। মানুষের মহত্ব প্রকাশ পায় কি? তার মানবতার দ্বারা। তাই এখানে সঠিক উত্তর কি? অপশন ক, মানবতা। বিশাল ধন সম্পদ বা ক্ষমতা কাউকে মহৎ করে না, বরং যখন কেউ নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণে কাজ করে, অর্থাৎ মানবতা দেখায়, তখনই কি তার প্রকৃত মাহাত্ম্য ফুটে ওঠে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ক, মানবতার দ্বারা। আযাচক বৃত্তি হচ্ছে কি? কেউ ইচ্ছা বা দয়া করে কিছু দান করা। আযাচক শব্দটির অর্থ হলো যা চাওয়া হয়নি, অর্থাৎ কারো কাছ থেকে সাহায্য না চেয়েও যদি কেউ স্বেচ্ছায় বা দরপরবেশ হয়ে কিছু দেয়, তবে সেটাকে গ্রহণ করার প্রক্রিয়াকে কি আযাচক প্রক্রিয়া বলে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, কেউ ইচ্ছা বা দয়া করে কিছু দান করা। মিতু নিজে অভুক্ত থেকে অন্যদের মাঝে তার খাবার বিলিয়ে দেয়, মিতুর কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে। অপশনে রয়েছে সহনশীলতা, সততা, সাহসিকতা না মানবতা। কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, মানবতা। মানবতা। নিজের অতি প্রয়োজনীয় জিনিস যেমন খাবার অন্যকে দিয়ে দেওয়ার মানসিকতা একটি সর্বোচ্চ মানবিক গুণ, যা জীবের প্রতি দয়া এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, মানবতা। ডাক্তার সুবর্ণা রায় অসুস্থ মানুষদের অর্থ ও ঔষধ দিয়ে সাহায্য করেন। ডাক্তার সুবর্ণা রায়ের মধ্যে ফুটে উঠেছে এখানে উত্তরটি হবে হচ্ছে কি? মানবতাবোধ। আত্মমানবতার সেবায় ব্রতী হওয়া এবং অসহায় মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করা সরাসরি মানবতাবোধের সাথে কি সংযুক্ত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, মানবতাবোধ। শ্রীকৃষ্ণের চরণকে একমাত্র সম্পদ জ্ঞান করতেন কে? রন্তি বর্মা। রাজা রন্তি বর্মা ছিলেন একজন পরম বৈষ্ণব ভক্ত, যিনি পার্থিব রাজসুখ ত্যাগ করে ঈশ্বর ভক্তি এবং মানব সেবাকে কি জীবনের মূল লক্ষ্য মনে করতেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, রন্তি বর্মা। রাজা রন্তি বর্মা ছিলেন কি? শৈব, শাক্ত, জৈন নাকি বৈষ্ণব? তিনি ছিলেন কি? একজন বৈষ্ণব। রাজা রন্তি বর্মা ছিলেন একজন বৈষ্ণব। যারা ভগবান বিষ্ণু বা কৃষ্ণের উপাসনা করেন এবং অহিংস ও ভক্তির পথে চলেন, তাদেরকে বৈষ্ণব বলা হয়। রাজা রন্তি বর্মা ছিলেন এই আদর্শের অনুসারী। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, বৈষ্ণব। মহত্বের উৎস কি? মহত্বের উৎস হচ্ছে কি? মানবতা। একজন মানুষের চিন্তা ও কর্মে যখন অন্যের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকে, অর্থাৎ মানবতা থাকে, তখনই কি তার মধ্য থেকে মহৎ কাজ সৃষ্টি হয়। তাই এখানে সঠিক উত্তর কি? মানবতা। তরুণী সেনের পিতার নাম কি? তরুণী সেনের পিতার নাম হচ্ছে বিভীষণ। রামায়ণের কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণের ভাই বিভীষণ ছিলেন ধার্মিক, আর তরুণী সেন কে ছিলেন? তার পুত্র ছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? তরুণী সেনের পিতার নাম বিভীষণ। সুমিত্রার পুত্রদের নাম কি? সুমিত্রার পুত্রদের নাম ছিল হচ্ছে কি? লক্ষণ ও শত্রুঘ্ন। রাজা দশরথের 3 রানীর মধ্যে তার তৃতীয় রানী সুমিত্রার গর্ভে যমজ 2 সন্তান হয়। তারা ছিলেন কি? লক্ষণ এবং শত্রুঘ্ন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ক, লক্ষণ ও শত্রুঘ্ন। বিভীষণের পুত্রের নাম কি ছিল? বিভীষণের পুত্রের নাম ছিল হচ্ছে তরুণী সেন। তরুণী সেন ছিলেন একজন পরম রাম ভক্ত, যিনি যুদ্ধে যাওয়ার সময় কি তার সারা অঙ্গে কি রাম নাম লিখে রেখেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ক, তরুণী সেন। রাজা দশরথ কোন যুগের রাজা ছিলেন? রাজা দশরথ ছিলেন কি? ত্রেতা যুগের রাজা। হিন্দু ধর্মশাস্ত্র মতে চতুর্যুগের মধ্যে দ্বিতীয় যুগ হলো ত্রেতা যুগ, যে সময় ভগবান রামচন্দ্র পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তখন অযোধ্যার রাজা ছিলেন কি? রাজা দশরথ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন খ, ত্রেতা। যুদ্ধক্ষেত্রে সৎ সাহস দেখানো, এখানে সৎ সাহস দেখানো কি বীরের কর্তব্য?
একজন প্রকৃত বীরের ধর্ম বা দায়িত্ব হলো প্রয়োজনের ন্যায়ের জন্য এবং আত্মরক্ষায় নির্ভীকভাবে লড়াই করা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, বীরের কর্তব্য। রাবণ কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন? রাবণ জন্মগ্রহণ করেছিলেন ত্রেতা যুগে। রাবণ ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন। রাম এবং রাবণের যুদ্ধ ত্রেতা যুগের অন্যতম প্রধান ঘটনা, তাই তারা দুজনই কি একই যুগের সমসাময়িক। তাই এখানে উত্তরটা হচ্ছে কি অপশন খ, ত্রেতা। ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা কার ধর্ম? ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা কি বীরের ধর্ম। কার ধর্ম? বীরের ধর্ম। শাস্ত্রে বলা হয়েছে বীর বা ক্ষত্রিয়দের প্রধান কাজ হলো অধর্মের বিনাশ এবং ধর্ম ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, বীরের ধর্ম। রাবণের ভাইয়ের নাম কি? রাবণের ভাইয়ের নাম হচ্ছে কি বিভীষণ। রাবণের ভাইয়ের নাম বিভীষণ। রাবণরা 3 ভাই ছিলেন, রাবণ নিজে, কুম্ভকর্ণ এবং কনিষ্ঠ ভাই বিভীষণ। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ, বিভীষণ। মানুষকে সৎ পথে চলার উপদেশ রয়েছে, মানুষের সৎ পথে চলার উপদেশ রয়েছে হচ্ছে কোথায়? ধর্মগ্রন্থে। ধর্মগ্রন্থে মানুষের সৎ পথে চলার উপদেশ রয়েছে। প্রতিটি ধর্মগ্রন্থই মূলত মানুষের নৈতিক উন্নয়ন এবং সত্য ও সুন্দরের পথে চলার দিক নির্দেশনা প্রদান করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ধর্মগ্রন্থে। মানুষ ধর্মগ্রন্থকে মান্য করে, মানুষ ধর্মগ্রন্থকে মান্য করে বাক্যটিতে ফুটে উঠেছে। বাক্যটিতে ফুটে উঠেছে কি ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা। ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা। যখন কেউ কোনো বিধান বা বইয়ের কথা মেনে চলে, তার মানে হলো কি সে সেই বিষয়ের প্রতি তার অগাধ বিশ্বাস এবং ভক্তি ও শ্রদ্ধা কাজ করছে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা। ধর্মগ্রন্থে উপাখ্যান সন্নিবেশিত করা হয়েছে কেন? উপাখ্যান সন্নিবেশিত করা হয়েছে তার কারণ কি সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে। সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে গল্পের মাধ্যমে বা উপাখ্যানের মাধ্যমে কঠিন নীতি কথাগুলোকে সহজে মানুষের মনে গেঁথে দেওয়া হয়, যা সমাজে ঐক্য ও এবং ভালোবাসা বজায় রাখতে কি সহযোগিতা করে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ, সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে। যুগে যুগে মানুষ জীবন উৎসর্গ করেছে কেন? যুগে যুগে মানুষ জীবন উৎসর্গ করেছে কি সত্যের সাধনায়। সত্যের সাধনায় মহাপুরুষেরা সবসময় সত্যের পথে থেকেছেন এবং অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হাসি মুখে জীবন দিয়েছেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, সত্যের সাধনায়। মানব জাতির কল্যাণের পথ কি? মানব জাতির কল্যাণের পথ হচ্ছে জীবের দয়া। মানব জাতির কল্যাণের পথ কি জীবের দয়া। জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই দর্শনই কি মানব জাতির প্রকৃত কল্যাণ নিহিত এই দর্শনেই। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, জীবের দয়া। মানুষ শব্দের প্রত্যয় চিহ্নিত করো। মানুষ শব্দের প্রত্যয়টি হলো হচ্ছে কি মনোযোগ স্ন। মনোযোগ স্ন, মানুষ। ব্যাকরণ অনুযায়ী মনু অর্থাৎ প্রথম মানব জাত থেকে মনুর সন্তান বোঝাতে স্ন প্রত্যয় যোগ করে মানুষ শব্দটি গঠিত হয়েছে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, মনোযোগ স্ন। তো এই ছিল হিন্দু ধর্ম শিক্ষা অধ্যায় 8 ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা এর ওয়ান শট এমসিকিউ ক্লাস। বাকি অধ্যায়গুলোর ভিডিও আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।